बनना चाहते हैं कलाकार, चाहे वो मॉडलिंग हो या फिर एक्टिंग, फैशन वेब फिल्म हो या फिर फिल्म जगत हो, इन जगहों पर यदि आपको काम करना है तो आप आ जाइए पलक एंटरटेनमेंट के पास। यहाँ पर हर प्रकार की ट्रेनिंग दी जा रही है। जो लोग 50 की उम्र में भी एक्टिंग करना चाहते हैं, जो लोग फिल्म जगत से जुड़ना चाहते हैं, मॉडलिंग करना चाहते हैं, इसके साथ ही जो लोग फैशन शो में हिस्सा लेना चाहते हैं, उनके लिए एक सुनहरा अवसर दे रहा है पलक एंटरटेनमेंट। जी हाँ, यहाँ से कई वेब फिल्म बनी हुई है। आइए हम उन लोगों से बात करते हैं जो लोग इसमें अपनी भूमिका निभा रहे हैं। अभी तक यह लोग किस प्रकार काम कर रहे हैं, हम आपको कुछ दृश्य दिखाते हैं। আমাদের অ্যাকচুয়ালি এটা পালাক এন্টারটেনমেন্ট থেকে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা সব প্লেসমেন্ট করাবো, সিরিয়াল এবং আমাদের নিজেদের ফিল্ম এবং জি বাংলা, স্টার জলসা এগুলোতে প্লেসমেন্ট হবে। নিজেদের কাজ বা অন্যের কাজও আমরাই করবো প্লেসমেন্ট। আর এটা ছাড়া আমাদের নিজেদের ফিল্ম হচ্ছে প্রত্যেক বছর। আমরা 20-22 বছর আগে থেকেই কাজ করছি ইন্ডাস্ট্রিতে এবং আমাদের এই হাউসের এর আগে অনেক বই হয়েছে যে হাউসটি কাজগুলো আমরা মানে অপর্ণা সেন, প্রসেনজিৎ এদের নিয়েও আমরা কাজ করেছি এর আগে। তো আমরা এরপরে আরও কাজ করব। আমার আগামী দিনেও একটা রিলিজ আছে পরপর এবং এই হাউস থেকে ডাইরেক্ট আমরা প্লেসমেন্ট দেবো, যে প্লেসমেন্টটা আর আমাদের অন্য হাউসের জন্য তাদেরকে হয়তো ছোটাছুটি করতে হবে না, সিরিয়ালে প্লেসমেন্ট, ফিল্ম, ওয়েব সিরিজ সব প্লেসমেন্টটাই আমরা এই হাউস থেকে দেবো যারা আসবে। আর প্রত্যেকটা প্লেসমেন্ট আমাদের এখানে ফ্রি অফ কস্ট হবে, কোনো পয়সা কড়ির ব্যাপার নেই। আর এইখান থেকে আমাদের টোটাল প্লেসমেন্টটা হবে সব কিছু পালাক এন্টারটেনমেন্ট। আর এটা ছাড়া পালাক এন্টারটেনমেন্ট যেটা করে সেটা হচ্ছে যে ইভেন্ট করে, ইভেন্টের সঙ্গে সঙ্গে র্যাম্প শো, ফ্যাশন শো, বিউটি কন্টেস্ট এগুলো আমরা করি এবং ব্র্যান্ড অ্যাড এগুলো আমরা এখান থেকে প্লেসমেন্ট টোটালটাই। তো আমরা এই ইভেন্টগুলো করে থাকি। কলকাতা শহরে 90% আমরা ফ্যাশন শো আমরাই করি এবং আমরা এরপরে আগামী দিনেও আছে, সেই পালাক এন্টারটেনমেন্ট থেকেই সবটাই হবে এরপর থেকে। আজকে অডিশন আমাদের আছে। এই অডিশনটা আমাদের ফিল্ম, সিরিয়ালের জন্য, ওয়েব সিরিজের জন্য এবং প্রচুর লোক এসছে। আর এই অডিশনে আমাদের এখান থেকে অলরেডি সিলেকশন হচ্ছে, খুব ভালোই সিলেকশন হচ্ছে। আমরা মানে যেটা এগোচ্ছি সাকসেসের পথে এগোচ্ছি, কারণ আমাদের অলরেডি একটা শুটিং মানে কমপ্লিট হয়ে গেছে, যে বইটা রিলিজ করবে আমাদের এপ্রিল মাসে। তো আমাদের আজকেও শুটিং আছে, এই কাজটা আমরা খুব শিগগিরই আরম্ভ করব। আমার নাম কৌশিক বিশ্বাস আর আমাদের এটা হচ্ছে পালকের টিম। একজন অভিনেতা, পালকের সাথে আমরা একসাথে একটা গ্রুপ আমরা তৈরি করেছি। তার কারণ হচ্ছে আমরা কিছু নতুন কিছু করতে চাই। কেননা যত দিন যাচ্ছে তত ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। তো এইখান থেকে যদি আমরা নতুন কিছু না করতে পারি, যদি আমরা আগে না এগোতে পারি, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে আমরা কিন্তু হয়তো বেশি দিন আমরা ভালো কিছু কাজ করে দেখাতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যাতে নতুন এবং পুরনো মানে অভিজ্ঞতা এবং তার সাথে সাথে নতুন রক্ত, এদেরকে নিয়ে যদি আমরা ভালো কাজ আগামী দিনে করতে পারি, তাতে ইন্ডাস্ট্রি ভালো হবে, কলকাতা ইন্ডাস্ট্রি অনেক বেশি সমৃদ্ধ হবে। তো আমি চাইছি সবাই মিলে একসাথে কাজ করে আমরা এই জায়গাটা গড়ে তুলব এবং আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আমার পুরো ইউনিট সবাই আমরা খুবই দৃঢ়প্রতিজ্ঞ যে যে কোনো মূল্যে আমরা এই ইন্ডাস্ট্রিতে, এই টলিউড ইন্ডাস্ট্রিতে একটা ছাপ রেখে যেতে চাইছি, একটা কিছু করে যেতে চাইছি। তো আমি পাপিয়া শেঠ। আমরা চাইবো পালক এন্টারটেনমেন্টের প্রচুর ফ্রেশার আছে, অল্প বয়সী যে ছেলে মেয়ে বা ছোট ছোট বাচ্চা সেরকম কোনো ব্যাপার নেই। এখানে একটা ফিল্ম করতে গেলে যেরকম ছোট বাচ্চাও লাগে, বাবা মাও লাগে, দাদু ঠাকুমাও লাগে। কাজে আমরা চাই ফ্রেশারদের মধ্যে ছোট কেন, ইয়াং কেন, বাবা মারাও এগিয়ে আসুন। বয়স্ক দাদু ঠাকুমা যারা একদম জীবনে কোনোদিন ক্যামেরা ফেস করেননি, তারাও কিন্তু এগিয়ে আসবেন। আমরা ফ্রেশারদের তৈরি করে নিয়ে আমরা সুযোগ দেব। হ্যাঁ, আমার নাম অমিত শিবানী, আমি একজন মেম্বার পালক এন্টারটেনমেন্টের। অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিংও করি, আগেও করেছি, এখনও করছি। কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে অনেক ফ্রেশার আছে যারা চান্স পায় না এবং তাদেরকে সুযোগ করে দেওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য। যার জন্য আমরা অডিশন নিচ্ছি এবং আমাদের প্রোগ্রামগুলোতে তাদেরকে যাতে চান্স করে দিচ্ছি এবং যদি আমাদের প্রোগ্রাম না হয় অন্য কোনো জায়গায় প্লেসমেন্ট করার ব্যবস্থা করে দিচ্ছি। এটাই আমাদের মেন লক্ষ্য, সেইভাবে আমরা এগোচ্ছি। মানে মা তোর কি হয়েছে? মা তুই কথা
বলছিস না কেন? আমি যে কিছুই শিখিনি। কি করি? মারে কথা কর, জোরে চেকা পুড়ে যায়। মারে পাচনটা করি, তুই খায় নে। এই সময় বাবাও নাই, তোর মতো একটা ভালো মানুষকে ছাড়া চলে গেল ওই মেয়ে ছেলেটার লাগে। মারে তুই ভাবিস নি, মোর প্রাণ থাকতে আমি তোর কিছু হইতে দেব না। আচ্ছা, কদিন ধরে খেয়াল করছি তুই অফিসেও যাচ্ছিস না, আমাদের ব্যবসাটা দেখবি না? শোন, কাল থেকে অফিসে যাবি আর ব্যবসায় মন দিবি। কি কি বললি? সিনেমা, নাটক, থিয়েটার এইসব করবি? সিনেমা, নাটক, থিয়েটার করা ছোট লোকদের কাজ, ওইসব একদম করা যাবে না। আর ওই দুষ্কর্মগুলো যদি করতে হয় তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করবি। তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। এত পড়াশোনা শিখালাম শুধু কি এই সিনেমা, নাটক, থিয়েটার করার জন্য? বেয়াদব ছেলে কোথাকার, বেরিয়ে যাবে চোখের সামনে থেকে।